এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবর। গত সপ্তাহের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদ বন্যায় প্লাবিত। বিভিন্ন গ্রামীণ সড়কে পানি উঠে যাওয়ায় লাখো মানুষ হয়ে পড়ে পানিবন্দী। এই পানিবন্দী মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এসেছেন সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আজকে সাতকানিয়ার কেউচিয়া, বাজালিয়া, কালিয়াশি ইউনিয়নে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। আজ সকাল থেকেই পানি কমতে শুরু করেছে। এই পানি কমার পরেই ভেসে উঠছে বন্যার কত চিহ্ন। সাতকানিয়া ডলু নদীর প্রবল স্রোতে ভেঙে গেছে বেশ কয়েকটি পাকা দালান। পাকা ঘর হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। রাতিয়া মানে আরা ঘুমেছিলাম রেতর এসুলার মধ্যে বাজতে প্রায় 1টা 2টা। তো হাত গই যখন বাগি গই আরে টাং মারার মেনছে, টাং মারানোর পর পরে আর নাতি ফুটি লইরে গাজি নাচি লির আর বাড়ি গই দূরত যাইরে এর দোন মধ্যে বেগুনে ইকে গই এতে স্যার জিনিসপাতি উদ্ধার করি বেলায় আর মানা করি জাহান না তোমার নহস্য আবার যে আর গজ গেলে যোগ্য তোমার জীবন না নতুন জ্ঞান করি এন্ডলে হই না আই বাজি কল মানে গিয়া এখন আরতি আর কিচ্ছু নাই। সম্পূর্ণ আর জায়গা যে নাই বিল্ডিং গড় গমদে তাই বেরেন দিলে কোনো ব্যবস্থাও নেই। আল্লাহ হিস্ট্রিতে মানি তোমরা দিককে যান গড়া ভরে এন্ডলে গো দিয়ে একটা করে আর কিছু নজর সেবেন আর আর বলার কিছু নেই। চট্টগ্রাম বান্দরবান সড়কের পানি কমে যাওয়ায় এই সড়কে যান চলাচল শুরু হয়েছে, যার ফলে পার্বত্য জেলা বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ পুনরায় স্থাপিত হলো। দীর্ঘ 100 বছরের এই ভয়াবহ বন্যার কবলে আমাদের এই অত্যন্ত কেউচি অঞ্চলে আপনার প্রায় 90% রাস্তা এবং প্রায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, যা অপূরণীয় ক্ষতি। 100 বছরের মধ্যে এরকম ক্ষতির সম্মুখীন এই কেউচিয়াবাসী কখনো হয়নি। আমি আমার সরকারের কাছে সকল আবেদন করব, দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই রাস্তাগুলো এবং জনসাধারণের চলাচলের সহজ করার জন্য রাস্তাগুলো তাড়াতাড়ি মেরামত করে জনদুর্ভোগ কমানোর জন্য আমি বিনীত অনুরোধ করবো। এই সড়কটি কয়দিন বন্ধ ছিল? এই সড়কটি গত 1 সপ্তাহ ধরে বন্ধ ছিল, আজকে কিছুটা স্বাভাবিক হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার সাথে আজকেই মোটামুটি যান চলাচল কিছুটা স্বাভাবিক। এটার জন্য আমি দুর্যোগ প্রতিমন্ত্রী থেকে যারা আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে ওনাদেরকে এই সড়কটি আরও উঁচু করে এটার কাজ করে যাতে কোনো বন্যা হলে যাতে বান্দরবানবাসী চলাচল করতে পারে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, সেই আবেদনটা আমি করবো। ধন্যবাদ। যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে এখানে একটা বাজালিয়া একটা সংগনতির বেরিবেট ব্যাঙ্গার পরে ব্যাঙ্গে গিয়ে যে প্লাবিত হয়েছে এই যদি বেরিবারটা যদি আর এখানে যে জনপ্রতিনিধি যে লোক এসে আমাদের ইঞ্জিনিয়ার এসে চেক করে গিয়েছিল ওখানে এই আর বেরিবারটা যদি আগে থেকে একটু সংস্কার করলে আজকে জিও ফেলালে আজকে এই বিশেষ করে কেউচিয়া এবং আমাদের ধর্মপুর, তারপর কালিয়েশ, খাগড়ি আজকে প্লাবিত হইতো না। সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাতকানিয়ায় ভয়াবহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি ত্রাণ কার্য পরিচালনা করেন। প্রতিমন্ত্রী বলেন, সমব্যথী সমবেদনা প্রকাশ করছি। আমি শুধু এইটুকু বলতে পারি, প্রথম দিন থেকে এই সরকার জনগণের পাশে রয়েছে। আমরা ইতিমধ্যে সাতকানিয়া উপজেলাতে 175 টন চাল এবং 15,75,000 টাকার নগদ আমরা অর্থ বিতরণ করেছি। এছাড়াও আমাদের স্থানীয় সংসদ সদস্য তিনি ইতিমধ্যে 30,000 প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। আজকে বাংলাদেশ বিমান বাহিনী দেখেন এগিয়ে এসছে আমাদের সাথে, একটা বেসরকারি সাহায্য সংস্থা জাগরণী চক্রে এগিয়ে এসছে। সবাই কিন্তু সরকারের কাজে সহায়তা করছে। আমাদের একটি উদ্দেশ্য, প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া। এটি তারেক রহমানের অঙ্গীকার এবং এই অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক কর্মীরা ইনশাল্লাহ একযোগে কাজ করছে এবং করবে। আরেকটি কথা বলতে চাই, শুধু এই মুহূর্তে খাবার যুগিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করব না। পানি নেমে যাবার পর পুনর্বাসনের যে মূল কর্মযজ্ঞ সেখানেও আমরা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। ঘর বাড়ি মেরামত থেকে শুরু করে, রাস্তাঘাটের মেরামত থেকে শুরু করে, যাদের ফসল হানি ঘটেছে, মাছের ঘেট ভেসে গেছে,
গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদের ভোটে নির্বাচিত সরকার, এই বিএনপি সরকার, তারেক রহমানের সরকার সর্বতভাবে কাজ করবে ইনশাআল্লাহ। পানিবন্দী মানুষের জন্য সরকারি বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা চলছে, কিন্তু সমন্বয়হীনতার কারণে অনেকে ত্রাণ পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না বলে অভিযোগ। ত্রাণ কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের নজরদারি প্রয়োজন। শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া।